আর এবার নিউজ 18 বাংলার দিনভর মেগা কভারেজ। টুলু মণ্ডল, বাহুবলী টুলুর খবর, মাফিয়া টুলুর খবর, মাফিয়া টুলুর টাকার পাহাড় সোনার খনির আপডেট। তার গোপন আস্তানায় পৌঁছে যায় পুলিশ, আর যা পাওয়া যায় তা দেখে চক্ষু চড়ক গাছ। টুলু মণ্ডল বালি মাফিয়া, সেই বালি মাফিয়া বাংলার সম্পদ বেচে হয়ে গিয়েছে বাহুবলী। তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে সোনা। বীরভূমে সোনার খনি। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। টুলু মণ্ডলের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি শিউরি আদালতের। কারণ এই টুলু মণ্ডল, যার এত প্রভাব, এত প্রতিপত্তি, এত সম্পত্তি, তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। আফটার 23 মে তার কোনো ট্রেস নেই। কোথায় টুলুর টিকি পেতে মরিয়া পুলিশ। আর এবার শিউরি আদালতের তরফ থেকে টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। বীরভূমের মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলুর সাম্রাজ্য, টুলুর আত্মীয়ের বাড়ি থেকেই উদ্ধার 15 কিলো সোনা। আগেই পুলিশের জালে আত্মীয় মিনার মণ্ডল, এবার টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। টুলু মিনারের অপরাধের সিন্ডিকেট, সংগঠিতভাবে অপরাধ চালাতো টুলু মিনার মণ্ডলের 8 দিনের পুলিশ হেফাজত, জানালেন এসপি বিদিত রাজ বুন্দেশ। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইনলা বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। টুলু কোথায়? টুলু কি বিদেশে পালিয়েছে? টুলু কি সমস্ত কিছু বুঝতে পেরে আগে ভাগেই আত্মীয়ের বাড়িতে সব টাকা রেখে, সোনা রেখে পগার পার হয়েছে? সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের মন্তব্য অন্ততপক্ষে তেমন ইঙ্গিত। মূল যে অভিযুক্ত যাকে বলা হচ্ছে টুলু মণ্ডল, তিনি কি দেশে রয়েছেন না দেশ ছেড়ে? এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন, এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23 মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে একদম। সুইজারল্যান্ড থেকে শিউরিতে সোনা। টুলুর বাজেয়াপ্ত সোনা কোথা থেকে এসেছে? সুইজারল্যান্ড থেকে। আদালতের দাবি, সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, শুধুমাত্র সুইজারল্যান্ড নয়, টাকা এসেছে দুবাই থেকে, টাকা এসেছে মালয়েশিয়া থেকেও। সুইজারল্যান্ডের সোনা এসেছে বীরভূমে, দুবাই থেকে বীরভূমে সোনা এসেছে মালয়েশিয়া থেকে, সুইজারল্যান্ড থেকেও বীরভূমের মাটিতে এসেছে সোনা। আর তা থেকেই সোনার খনি টুলু মণ্ডলের।
মোহাম্মদ মিনার ভদ্রলোককে আজকে অ্যারেস্ট করে ওনার প্রোডাকশন হলো ফার্স্ট টাইম। তা আমরা পিসি পেয়ার চেয়েছিলাম, 8 দিনের পিসি পেয়ার কোর্ট অ্যালাউ করলো। যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। তৃণমূল আমলে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে পুলিশ নেতারা পালাতেন। পালাবদলের পর সেই টুলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পেরেছেন দুর্গাপুরের পরিবহন ব্যবসায়ী। ফিরে পেয়েছেন আটকে থাকা গাড়ি। নিউজ 18 বাংলাকে জানালেন এক অভিযোগকারী। রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর টুলু মণ্ডলের বিরুদ্ধে প্রথম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন রাজু কুমার মণ্ডল, দুর্গাপুরের বাসিন্দা। টুলু মণ্ডলকে আপনি চিনলেন কি করে? ওনার মাল নিয়ে এসেছিলাম, ওনাকে আমি চিনি না। কোথা থেকে মাল নিয়ে এসেছিলেন এবং কি? দুর্গাপুর থেকে। কবে? 24/4/2025-এ। কি ছিল? রড মাল ছিল দুর্গাপুর থেকে মোহাম্মদ বাজার এই পার্কিং এ। তারপরে কি সমস্যা হলো? সমস্যা এটাই হলো, মাল শর্ট বলে ওরা গাড়িটা আটকে দিয়েছে। না দাদা, আমার গাড়িটা আপনি কি জন্য আপনি ধরে রেখেছেন সেটা বলুন। ঠিক আছে, তা ওনার ম্যানেজার বাবু বলতো তুমি যাও, তোমাকে চিনি না আমি। এসে অনেকবার ঘোরাঘুরি করে করতে 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 সরকার চেঞ্জ হয়েছে, থানা পুলিশ সব জায়গায় গিয়েছি, পার্টি পুলিশের সব জায়গায় গিয়েছি, তাও কেউ অভিযোগ আমার শুনে নেই। গাড়িটা আপনার নিজের ছিল? আমার নিজের গাড়ি। তো তখন অভিযোগ দায়ের করলেন না কেন? তখন কেউ শুনে না, নাম শুনেই তো সবাই পালিয়ে যেত। ওনার টুলু মণ্ডলের বিরুদ্ধে কেউ নাম শুনলেই পালিয়ে সাইড ধরে নিত। এই যে এখন অভিযোগ দায়ের করলেন মে মাসে, তারপর কি হয়েছে? কোনো সুরাহা হয়েছে? গাড়ি উদ্ধার পেয়েছি। কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হলো? অনেক ক্ষতি হয়েছে, গাড়িটা পুরো ক্ষতি হয়ে গেছে। সরকার কাছে এখন না করতে গেলে আমাকে 3-3.5 লাখ টাকা শুধু ট্যাক্সের কাগজপত্র লাগবে। যে আপনার করা অভিযোগের পর এই যে টুলুর বিরুদ্ধে এত অভিযান চলছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এদেরকে আরো আগে হওয়ার উচিত ছিল। বালু মাফিয়া, পাথর মাফিয়া এরা বলে তো অত বড় লোক হয়েছে। এরা গরিব লোককে মারতে জানে ভালো করে। এখন কিছুটা মনে হচ্ছে রেহাই মিলেছে। আর এখন অবধি গাড়ি তো পেয়ে গেছি, দেখি কি হচ্ছে। এখন কিছু খুঁজে বুঝতে পারছি না আমি। ওনারই প্রথম করা অভিযোগ পালাবদলের পর, এবং দেখাও যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে টুলু মণ্ডলের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। তবে যেহেতু ওনাকে এই পরিবহন সংক্রান্ত ব্যবসাতেই যুক্ত থাকতে, তবে এখনো পর্যন্ত গাড়ির যে অবস্থা তা তিনি ব্যবহার করতে পারছেন না, এবং আর্থিকভাবেও সেটা করার মতো অবস্থার মধ্যেও নেই এই দুর্গাপুরের বাসিন্দা রাজু মণ্ডল। অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।